বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে কয়েকটা হাদিস আলোচনা করব, একটা একটা করে। হাদিসগুলো হচ্ছে সব নিয়ে টাকা পয়সা আমরা কেন কেন টাকা পয়সা কামাই, ইসলামে এটার ব্যাপারে কি বলা হয়েছে, এটা নিয়ে আজকে যে হাদিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুখারী মুসলিমের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়াল খায়রু ইল্লা বিল খায়র إن كل ما أنبتت الربيع يقتل أو يلم إلا آكلة الخدر فإنها تأكل حتى إذا امتدت খাসিরাতাহা। আচ্ছা, আমি অনুবাদ করে বলি। এখানে আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে একজন জিজ্ঞাসা করেছিলেন, আয়াতি আল খায়রু বিশ-শার, মানে খাইর শব্দটা আরবিতে এমনি যে কোনো ভালো কোনো কিছুকে খাইর বলে, আর টাকা পয়সাকেও খাইর বলে। তো একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছেন যে খাইর যেটা টাকা ধন সম্পত্তি, এটা থেকে কি খারাপ কিছু আসতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উনি অপেক্ষা করেছেন আসলে, এরপরে ওনার উপর ওয়াহী নাযিল হয়েছে। ওয়াহী নাযিল হওয়ার পরে উনি আবার ওই লোকটাকে ডাকছে যে যে প্রশ্ন করেছিল ও কোথায়, ওকে ডেকে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, লা ইয়াতি আল খায়রু ইল্লা বিল খায়র, যেটা ভালো যে সম্পত্তি মাল সম্পত্তি এখান থেকে শুধু খায়র আসে, এটা থেকে শুধু ভালোই আসে, মানে যেটা ভালো হালাল ভাবে আয় করা টাকা পয়সা, এর থেকে শুধু ভালোই আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, ইন্না কুল্লা মা আনবাতাতির রাবিউ ইয়াকতুলু আও ইউলিম ইল্লা আকিলাতুল খাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বসন্তের সময় বৃষ্টি থেকে যেই ঘাস বা লতাপাতা যেগুলো যা উঠে, এগুলা উনি আসলে এখানে বোঝানো হচ্ছে ভেড়া ছাগল বা এদের ব্যাপারে, যে এই বসন্তের বৃষ্টিতে যেই ঘাস লতাপাতা যেগুলো উঠে ওখানে মক্কা মদিনার ওখানে যেগুলো উঠে, এগুলা খেলে মানে যেটা ভেড়া ছাগল ওরা মারা যেতে পারে। ইল্লা আকিলাতুল খাদির, মারা যেতে পারে, অথবা মানে একদম সিরিয়াস অসুস্থ হয়ে যেতে পারে। ইল্লা আকিলাতুল খাদির, শুধু যেগুলা সবুজ, যেগুলা ঘাস বা লতাপাতা ওঠে ওইটা খেলে ওদের কিছু হয় না, ভেড়া ছাগল বা যে ওদের কিছু হয় না। ঠিক আছে, প্রথমে পুরোটা শুনি, এরপরে আমরা একটা আলোচনা করবো যেখানে আসলে কি বুঝাতে চাইছে। فإنها تأكل حتى إذا امتدت خاصرتاها, এই সবুজ যেগুলো হয় এগুলাকে ভেড়া ছাগলরা খেতে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের দুই পাশ ফুলে যায়, মানে খেতে খেতে তারা মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ثم حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس ثم اجترت وبالت وتلثت ثم عادت فأكلت. খেতে খেতে তাদের দুই পাশ মোটা হয়ে যায়, তারপরে তারা সূর্যের দিকে মুখ করে বসে, যেগুলো খাইছে ওগুলো আবার পেটের থেকে বের করে চাবায়, তারপরে তারা ওখানে পেশাব করে পায়খানা করে, এরপরে ফেরত গিয়ে তারা আরো খায়, আরো খেতে থাকে। ঠিক আছে, এইখানে আসলে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে এখানে যা লতাপাতা যা হচ্ছে সব খাওয়া যায় না, শুধু সবুজটা খেতে পারে। অন্যগুলা খেলে ওই ভেড়া ছাগল তারা মারা যেতেও পারে, যেগুলোতে বিষ আছে এরকম কিছু, ওইগুলো খেলে মারা যেতেও পারে। শুধু যেটা ওদের জন্য যেটা ভালো, যেগুলো সবুজ, ওইগুলো শুধু তারা খেতে পারে। একইভাবে আমরা শুধু হালাল যেগুলা হালাল সোর্স থেকে টাকা পয়সা আমাদের খাওয়া উচিত। যেগুলা হারাম সোর্স থেকে টাকা পয়সা, ওইগুলা খাইলে আমরা ধ্বংস হয়ে যাব, আখিরাতের মধ্যে ধ্বংস হয়ে যাব। ঠিক আছে, জাহান্নামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে যেতে পারে। তাহলে শুধু যেগুলো হালাল সোর্স থেকে ওইগুলো আমরা খেতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা উদাহরণে বলছে, মানে ওইটা সে ইচ্ছা মতন খায়, মোটা হওয়া পর্যন্ত খায়, কোনো সমস্যা নাই। এইভাবে যেটা হালাল সোর্স থেকে যে টাকা পয়সা আসতেছে, আমরা যত ইচ্ছা আমরা ইনকাম করি, কোনো সমস্যা নাই। যত ইচ্ছা আমরা আর্ন করি, যত ইচ্ছা আমরা হালাল টাকা পয়সা আমরা যত জায়গায় পাই, যখন থেকে সব জমা করি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আরো উদাহরণে কি বলছে যে খাওয়ার পরে সেটা কি করে, সে ওখানে কিন্তু সবগুলা ধরে রাখে না, সে দরকার অনুযায়ী সে যে মানে পেশাব করে পায়খানা করে যেগুলো বের করতে হবে ওগুলো বের করে দেয়। একইভাবে টাকা পয়সা আমরা হালাল টাকা পয়সা ইচ্ছা মতন আর্ন করবো, কোনো সমস্যা নাই, কিন্তু সব ধরে রাখতে চাইলে হবে না। ঠিক আছে, যে সময় মতন যেগুলা যাকাত দিতে হবে, যে খরচগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করছে, ফ্যামিলির উপর খরচ করা, ঠিক আছে, যাকাত দেওয়া, যেগুলা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছে ওইগুলা খরচ করতে হবে।
সব ধরে রাখতে চাইলে হবে না, অসুস্থ হয়ে যাবো আবার, ঠিক আছে। যেমন ভাবে ওইটা এখানে ওই ভেড়া ছাগলের উদাহরণ দেওয়া হয়েছে যে খেয়ে খেয়ে তারপরে ইচ্ছা মতন খায়, যেগুলো ভালো, যেগুলো তার জন্য ভালো, যেগুলো সবুজ, যে ঘাস লতা পাতা, ওগুলো সে ইচ্ছা মতন খায়, কিন্তু আবার সময় মতন তাকে কিছু কিছু বের করে দিতে হয়। একইভাবে যেটা হালাল সোর্স থেকে যে টাকা আসতেছে ওগুলো আমরা ইচ্ছা মতন আমরা ইনকাম করতে পারবো, কিন্তু সময় মতন যেগুলো খরচ করতে হবে, যেগুলো দিয়ে দিতে হবে, ওগুলো দিয়ে দিতে হবে, ওগুলো ধরে রাখতে চাইলে হবে না। সুম্মা আদাত ওয়াকলা, এরপরেও আরো ইচ্ছা করে এরকম, এরপরে তুমি মানে যত ইচ্ছা ইনকাম করো, সময় মতন তুমি যাকাত দিবা, ফ্যামিলির উপর যেখানে যেখানে যাদের উপর খরচ করা ফরজ ওগুলো খরচ করবা, তুমি আরো ইনকাম করো, যত ইচ্ছা ইনকাম করো, কোনো সমস্যা নেই, কিন্তু হালাল সোর্স থেকে হইতে হবে। এটা এখানে বোঝানো হয়েছে, এবং এটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটু করে বোঝাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়া, এই ধন সম্পত্তি এগুলাও এই সবুজ এবং মিষ্টি, ওই ঘাস ওগুলোর মতনই, ঠিক আছে। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাআহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাহু, যে এই মানে এই মাল সম্পত্তি এটাও সবুজ এবং মিষ্টি, যে এটাকে হক পথে এটাকে অর্জন করছে এবং হক পথে এটাকে খরচ করছে, তাহলে এটা তার জন্য খুবই বেনিফিশিয়াল একটা সাহায্যকারী, এটা তার জন্য খুবই উত্তম একটা সাহায্যকারী। ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, কিন্তু যে এটাকে অন্যায়ভাবে এটাকে অর্জন করছে, তাইলে সেই মানুষটা হচ্ছে এমন যে খেতে থাকে কিন্তু তার পেট কোনোদিন ভরে না। মানে যে যার মধ্যে এই এটা আছে, কি বলে, যে গ্রিডি, এরকম শুধু মানে হক ভাবে হোক অন্যায় ভাবে হোক ইচ্ছা শুধু টাকা পয়সা নিচ্ছে, ও আসলে কোনোদিন স্যাটিসফাইড হবে না, তার যতই টাকা পয়সা হোক না কেন সে কোনোদিন ওটিতে খুশি হবে না। এরকম যে খেতে থাকে কিন্তু পেট কোনোদিন ভরে না, এরকম মানে সে ওর যত ইচ্ছা টাকা নেক না কেন সে ওটাতে তার শান্তি আসবে না, কিন্তু আরো দরকার আছে বা এরকম লাগবে তার। তো এটাই আর কি এখানে মানে মূলত একটা যেটা এই যেটা আরেকবার যদি বলি যে শুরুতেই যে সাহাবীটা প্রশ্ন করেছিল যে মানে ধন সম্পত্তি কি খারাপ নাকি, এতে মানে এটা কিন্তু এটা অনেকে কিন্তু মনে করে না যে যারা গরিব ওরা সবাই ভালো আর যারা টাকা ভালো ওরা সবাই খারাপ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, না, যদি হালাল পথে তুমি টাকা অর্জন করো, হালাল পথে তুমি টাকা আর্ন করো, তাহলে তুমি যত ইচ্ছা তুমি আর্ন করো, কোনো সমস্যা নাই, খেতে খেতে মোটা হয়ে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে যেখানে আল্লাহ তাআলা তোমার উপর এগুলা খরচ করা ফরজ বানাইছে, ওখানে ওখানে তোমাকে এগুলা খরচ করতে হবে, আর তুমি তুমি যত ইচ্ছা আর্ন করো। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো গুনাহ নাই, আরবি জুনাহ থেকে বাংলাতে গুনাহ শব্দটা আসছে, লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমাদের রবের ফদল, তোমাদের রবের যে মানে নিয়ামত বা যেগুলা এগুলো তোমরা তালাশ করো, এগুলো তোমরা নাও, এটা কোনো গুনার কাজ না। তো আসলে শেষ হয়ে গেছে, তারপরে একটু বারবার এটাই মূল আর কি, যেহেতু কয়েকজন আরেকবার রিপিট করবো, শেষ আসলে রেকর্ডিং আছে। আমাদের সমাজে বলে না যে জুহুদ মানে হচ্ছে গরিব, বড় ঢোকের জুহুদ নাই, জুহুদটা কিন্তু আপনি যাই থাকেন না কেন সবসময় কি অন্তত